অমিত শাহ বাবা সাহেব আম্বেদকরকে কটূক্তি করার প্রতিবাদে সারা দেশের সঙ্গে এই রাজ্যেও বিভিন্ন কর্মসূচি নিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সেই মতো সোমবার দাঁতন 1 ব্লক যুব তৃণমূল কংগ্রেস ও ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি বাইক মিছিলের আয়োজন করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাবা সাহেব আম্বেদকরকে কটূক্তি করার প্রতিবাদে সারা দেশের সঙ্গে এই রাজ্যেও বিভিন্ন কর্মসূচি নিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সেই মতো সোমবার দাঁতন 1 ব্লক যুব তৃণমূল কংগ্রেস ও ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি বাইক মিছিলের আয়োজন করা হয়। বাইক মিছিলটি সোনাকনিয়া বাই পাটনা থেকে মনোহরপুর পর্যন্ত অনুষ্ঠিত হয়। এই মিছিলে হাজির ছিলেন ব্লক তৃণমূলের সভাপতি প্রতুল দাস সহ ছাত্র যুব নেতারা। উল্লেখ থাকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই কথার পরে নিন্দার ঝড় ওঠে সারা দেশ জুড়ে। তার থেকে বাদ পড়েনি এই পশ্চিমবঙ্গ। আগে প্রতিটি বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল ও পথসভা করা হয়। পরে ছাত্র যুব মহিলারাও নানা কর্মসূচি ঘোষণা করেন। সেই মতো প্রতিটি এলাকায় এই ধরনের মিছিল সংগঠিত হয়। এই দিনে মিছিলে প্রায় 1000-এর বেশি মোটর বাইকে ছাত্র যুবরা অংশগ্রহণ করেন। সংবিধানের স্রষ্টা আমাদের যিনি সংবিধান রচয়িতা করেছেন তাকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছেন, অশালীন মন্তব্য করেছেন, তারই প্রতিবাদে আমরা দাঁতন 1 নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা এই ঐতিহাসিক মিছিল বাইক মিছিলটি আয়োজন করেছি। আপনারা প্রত্যেকেই জানেন আমাদের সংবিধানের রচয়িতাকে যিনি অপমান করেন, আমাদের অবশ্যই উচিত, ভারতের সংবিধানকে উনি আমাদের অপমান করেছেন। এরই প্রতিবাদে আমরা ছাত্র সমাজ আজ পথে নেমেছি। উনি যদি এর বিরুদ্ধে ক্ষমা না চান, আমরা আগামী দিন আরও ঐতিহাসিক বাইক মিছিল থেকে শুরু করে কলেজে যেতে আমরা এই প্রতিবাদ সভা করব। ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এবং যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাবা সাহেব আম্বেদকরকে যে কুরুচিকর মন্তব্য সেন্ট্রাল হলে করেছেন অমিত শাহ, তার প্রতিবাদে আজকে দাঁতন 1 নম্বর ব্লক ছাত্র পরিষদ তৃণমূল কংগ্রেস এবং যুব তৃণমূল কংগ্রেসের ব্যানারে আমাদের বাইপাটনা থেকে মনোহরপুর প্রায় 14 কিলোমিটার বাইক র্যালি আমরা আয়োজন করেছি। শিক্ষার প্রতিবাদ সবাই এবং বিজেপিকে এর জন্য ক্ষমা চাইতে হবে। তার প্রতিবাদে আমাদের ছাত্র নেতা ইন্দ্রজিৎ দাসের সাধারণ সম্পাদক শানু চন্দ্র থেকে শুরু করে জেলার নেতৃত্বরা আছেন, আমাদের অভিভাবক বিক্রম দার নির্দেশে আজকে আমাদের এরা বাইক মিছিল করছে। কত বাইক মিছিল হবে? আমাদের 500টা বাইক মিছিল হবে। ব্যাখ্যা, তৃণমূল কোনো রাজনীতি করছে না। আপনারা সবাই জানেন, সেন্ট্রাল হলে আমাদের আম্বেদকর সাহেবকে নিয়ে নিচু স্তরে দলিত মানুষদের যে অত্যাচার, সে অত্যাচারকে দলিত করার লক্ষ্যে
নরেন্দ্র মোদী সরকার, বিজেপি সরকার যে ঘৃণ্য চক্রান্ত করছে তার প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল। আগামী কোন থাকবে এই কর্মসূচির পরে? যতদিন পর্যন্ত অমিত শাহ ক্ষমা না চাইছেন ততদিন পর্যন্ত তৃণমূল ছাত্র পরিষদ এবং যুব তৃণমূল কংগ্রেসের আন্দোলন চলবে। কি নাম আপনার? প্রতুল দাস, দাঁতনে 11 ব্লক তৃণমূল কংগ্রেস। সোমবার খড়গপুর আইআইটিতে অনুষ্ঠিত হলো ৭০তম সমাবর্তন। ৩,৪৫৬ জনকে ডিগ্রি প্রদান করা হয়। সোমবার খড়গপুর আইআইটিতে অনুষ্ঠিত হলো ৭০তম সমাবর্তন। ৩,৪৫৬ জনকে ডিগ্রি প্রদান করা হয়। ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক বিশ্বনাথ চ্যাটার্জিকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়। এছাড়াও ১৩ জন প্রাক্তনী ১৩ জনকে লাইফ ফেলো পুরস্কার প্রদান করা হয়। উপস্থিত ছিলেন সান দিয়েগোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অধ্যাপক প্রদীপ খোসলা, আয়ুষ মন্ত্রকের জাতীয় রিসার্চ অধ্যাপক এবং ইউজিসির প্রাক্তন উপাচার্য ডক্টর ভূষণ পটবর্ধন, ডিরেক্টর বি.কে. তেওয়ারি। You will not become chair professor of IIT Kharagpur. The names of the undergraduate and postgraduate students who on ছবিটা বাঁকা হয় ওতে। এই বাবা মুখটাই পাওয়া যাচ্ছে না। We failed in that, so I take the responsibility. We tried our level best, but I think we also failed in getting medical education because it was said in 2012, and when I came up, I think the hospital was ready in 2018 itself. But I think no effort. So when I took over, the COVID also took over, and therefore, right from the time I have been trying to get medical college, and I failed 4 times. But only the AIIMS and other good colleges, medical colleges, there should be engineering also should be taught. And similarly, the other side, I think there should be in engineering colleges, engineering places or the IITs, I think we should have medical colleges because there will be a very good marriage of medical science and engineering, and that is the requirement of the world today. You must have seen the high tech which has entered into medical science, and therefore this is the requirement. And I'm sure that somebody will succeed in having the medical college also. We have tried to start the Sama Prasad Super Specialty Hospital here. We have started only the OPD. We are in the process of starting the Super Specialty IPD as well. I think we will be in a position to do that. Yes, we failed in some of the answering questions to some of our friends because I think the requirements was something different. Friends, I think we have tried. রাস্তা বেহাল, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। কবে এই রাস্তা নতুনভাবে তৈরি হবে সেই প্রশ্ন দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে। উল্লেখ থাকে খাকুড়দা থেকে মোহনপুর যাওয়ার কম সময়ের রাস্তা বলতে তুর্কা খণ্ডরই শিয়ালশাহী হয়ে যাওয়ার রাস্তাটি। এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়েছে। বেহাল, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। কবে এই রাস্তা নতুনভাবে তৈরি হবে সেই প্রশ্ন দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে। উল্লেখ থাকে খাকুড়দা থেকে মোহনপুর যাওয়ার কম সময়ের রাস্তা বলতে তুর্কা খণ্ডরই শিয়ালশাহী হয়ে যাওয়ার রাস্তাটি। এই রাস্তাটি দীর্ঘদিন বেহাল হয়ে পড়েছে। বারে বারে রাস্তার মেরামতের জন্য টেন্ডার হয়, কিন্তু সঠিকভাবে রাস্তা সংস্কার হয়নি। বাম আমল থেকে বহুবার রাস্তা মেরামত হয়েছে, কিন্তু 1 বছর যেতে না যেতে যেই রাস্তা ছিল সেই রাস্তায় পরিণত হয়ে যাচ্ছে। খানাখন্দে ভরে যায় রাস্তা, আর জানিয়ে রাজনৈতিক তরজা দীর্ঘকাল ধরে লেগে রয়েছে। বর্তমানে এই রাস্তা মেরামতের জন্য টেন্ডার করা হয়েছে, কাজ শুরু হবে, তার আগেই প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা। রবিবার যাত্রীবাহী বাস বেহাল রাস্তার জন্য নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে গেলে বাসে থাকা 22 জন যাত্রী আহত হয়েছিলেন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে অন্যত্র পাঠানো হয়েছিল। আর রাস্তা বেহালের জন্য বারে বারে এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন এলাকার বাসিন্দারা। তো বের করে দেন না, হেল্পার যেটা আছে যেটা পিছনের কাছে সাথে রয়ে যায় সব কাট সেই রয়েছে। না এই বর্তমান হসপিটালে
পারিবারিক অশান্তির জেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো এক যুবক। তার নাম সূর্য বেশরা, বাড়ি কেদার পূর্ববুদ এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার রাত্রি 7টায়। পারিবারিক অশান্তির জেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো এক যুবক। তার নাম সূর্য বেরা, বাড়ি কেদার পূর্ববুদ এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার রাত্রি 7টায়। জানা গেছে বেলদা থানার কেদার এলাকায় বসবাস করছিলেন পুলিন বেশরা সহ তার পরিবারের সদস্যরা। পুলিন বেশরার ছেলে ছিল সূর্য। রবিবার সন্ধ্যার সময় পরিবারের অশান্তি লাগে আর তা সহ্য না করে বাড়ির মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পারিবারিক অশান্তি আজ প্রতিটি পরিবারে লেগে আছে। বিশেষ করে আর্থিক সংকট কিছুটা হলেও এর কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এই মৃত্যুর কারণ প্রকৃত কী কারণ তা তদন্ত করছে বেলদা থানার পুলিশ। ঘটেছে দাঁতন 2 নম্বর ব্লকের আন্ডারে সাবড়া 4 নম্বর অঞ্চলের আন্ডারে কেদার পূর্ববুতে। ছেলেটির নাম হচ্ছে সূর্য বেশরা, তার বাবার নাম হচ্ছে পুলিন বেশরা। হঠাৎ করে আমরা শুনতে পেলাম সন্ধ্যা 7টা নাগাদ হঠাৎ করে শুনতে পেলাম যে ফাঁসি নিয়ে মারা গেছে। পরবর্তীকালে আমরা পাশাপাশি মানুষের কাছ থেকে জানতে পারলাম যে বর্তমান সে পারিবারিক অশান্তির কারণে ফাঁসি নিয়ে মারা গেছে। বর্তমানে আমরা তাকে নিয়ে এসে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেছে। আমরা তাকে ডেড বডিটাকে আমরা হসপিটালে পাঠিয়েছি এবং পুলিশকেও জানিয়েছি আমরা। পুলিশ সেটা যথাসম্ভব এবং খুব একদম স্বতঃস্ফূর্তভাবে তত্ত্বাবধান করছে এবং বিষয়টা খতিয়ে দেখার চেষ্টা করছি কী কারণে তার ডেথটা হয়েছে। আপাতত আমরা খুব শোকাগত, একদম বয়স মাত্র 20-22 বছর বয়স ছিল। খুব আমরা দুঃখ পেয়েছি, কারণ এই কম বয়সে মারা যাওয়ার জন্য আমরা খুব শোকাহত। আমরা এই পাশাপাশি মানুষ, আমরা বাচ্চাটাকে আমরা ছোটোবেলা থেকে অনেক দিন ধরে আমরা দেখেছি, আমাদের সামনেই খেলাধুলা করতো, কিন্তু এই কম বয়সে মারা যাওয়ার জন্য আমরা খুব শোকাহত। আপনার নামটা? আমার নাম সমীরণ দাস ভাইয়া, আমি লোকাল কেদার পূর্ব। মনোহরপুর মাতৃসেবক সংঘের 10তম বর্ষবরণ অনুষ্ঠানের সূচনা হলো সোমবার। এদিন সকালে দুদিনের অনুষ্ঠানের সূচনা করেন দাঁতনের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান। এছাড়া হাজির ছিলেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ প্রতুল দাস সহ প্রমুখ। 30 ও 31 তারিখ 2 দিন ধরে নানা অনুষ্ঠান রয়েছে সংঘের পক্ষ থেকে। রয়েছে স্বাস্থ্য শিবির, রক্তদান শিবির সহ নানা অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কন্ট্যাক্ট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড 15তম বর্ষবরণ উৎসব 2024, যার শুভ সূচনা হতে চলেছে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই 15তম বর্ষবরণ উৎসবের শুভ সূচনা করছে। এই সংস্থা শ্রীবৃদ্ধি কামনা মনোহরপুর গ্রামের আরাধ্যা দেবদেবী। আমার কথা শেষ করছি সুকুমার শাসনাল মহাদের কাছ থেকে। তারা এই রাজবাড়ির অন্য পশ্চিমবঙ্গ মঞ্চে উপস্থিত মাতৃসেবক সংঘের সভাপতি এখানে উপস্থিত আছেন মনোজবাবু, আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ ধাতুন 1 পঞ্চায়েত সমিতির গোপালবাবু আছেন এখানে উপস্থিত। এই অঞ্চলে মনোহরপুর অঞ্চল গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান সতীশবাবু আছেন, সতীশ দোলাই। প্রতি বছরের ন্যায় এবছর তারা করে থাকেন। এই অনুষ্ঠানে সভাপতিত্ব আছেন আমাদের কৃষক সংঘ, এমন একটি সংঘ তারা শুধু দাঁতনে নয়, জেলার মধ্যে একটা ব্র্যান্ড হয়ে উঠেছে। তারা সারা বছর প্রত্যেকটি অঞ্চল থেকে শুরু করে দীর্ঘদিন ধরে, আমি যখন আমাদের এই সরকার ক্ষমতায় আসেনি তার আগে থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলোতে গিয়ে গরিব মানুষের সেবা প্রদান, রক্তদান শিবির
নানা ধরনের কর্মসূচি তারা চালিয়ে চলেছে। তাই আমি আজকে এই বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। এই মাতৃসেবক সংঘ মানুষের সেবায় নিয়োজিত প্রাণ, তারা এগিয়ে চলুক ভালোভাবে। দিন আরো আগামী বছর দুদিন পরেই আমাদের 2025 সাল আসবে, তাকে বরণ করে নেওয়ার জন্য এই বর্ষবরণ অনুষ্ঠান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাতৃসেবক সংঘ এগিয়ে চলুক, ঠাকুরের কাছে প্রার্থনা করে আমি। নন্দীগ্রামে বিজেপি নেত্রীর বাড়ি লাগোয়া রাস্তার ধারে বোমা ঘিরে চাঞ্চল্য। নন্দীগ্রামে বিজেপি নেত্রীর বাড়ি লাগোয়া রাস্তার ধারে বোমা ঘিরে চাঞ্চল্য। তমলুক সাংগঠনিক জেলা কমিটির মহিলা মোর্চার নেত্রী মামনি জানার বাড়ির সামনে রাস্তার ধারে সকালে একটি তাজা বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মামনি জানার অভিযোগ, গত 8ই ডিসেম্বর নন্দীগ্রামের কাঞ্চননগরে সমবায় ভোটের দিন বোমাবাজিতে তিনি আহত হয়েছিলেন। সেই বিষয়ে তিনি তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন। সেই মামলা তুলে নেওয়ার জন্য এইভাবে বোমা রেখে ভয় দেখাচ্ছে তারা, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। কি ঘটনা ঘটেছে দিদি? দেখুন, আমার একটা চা দোকান ছোট আছে। আমার শাশুড়ি এখানে, আমার বাড়ি পাশাপাশি। আওয়াজ পেয়ে আমার শাশুড়ি ভাবছে আমার চা দোকান ভাঙছে। আমাকে যে ডাকে রাত 12টা বাজে, তখন ডাকতো না। আমরা যখন বেরিয়ে আসি, দুজন বাইকে ছিল, একজনের মানে দুজনের মুখে পুরো কালো কাপড় বাঁধা, আর পিছনে বন্দুক ছিল, ধারালো অস্ত্র হাতে ছিল। ওরা করে, আমরা যখন আসি আমরা তো জানি না, আমরা ভাবছি দোকান ভাঙছে। এই দেখে আমরা চলে আসি, আমাদেরকে দেখে ওরা মহেশপুরের দিকে চলে যায়। পরের দিন সকালে যখন এসে দেখি ওখানে একটা বোম পড়েছে, পুলিশ এসে তুলে নিয়ে গেছে। কি বুঝছেন কেন বোমটা রাখলো এখানে? কিছুদিন আগে আমাদের ওপর হামলা হয়েছিল, কাঞ্চননগরে ভোট ছিল, আমরা গিয়েছিলাম ওখানে। আমাদের এখানে মামনিদির ওপর হামলা হয়েছিল, আমাদের ওপরেও হামলা হয়েছিল, যার জন্য আবার মামনিদিকে আক্রমণ করার জন্য এইখানে দুষ্কৃতীরা এসে আবার হামলা করছে। এই কারা করছে বলে মনে করছেন? তৃণমূলের দুষ্কৃতীরা। আপনার নাম? আমার নাম সরস্বতী করণ, বাড়ি আমগাছিয়া। জাম্বনি ব্লকের শাবলমারা এলাকায় বিধায়ক দেবনাথ হাসদার উদ্যোগে রক্তদান শিবির এবং মহিলা পুরুষ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। জাম্বনি ব্লকের শাবলমারা এলাকায় বিধায়ক দেবনাথ হাসদার উদ্যোগে রক্তদান শিবির এবং মহিলা পুরুষ ও ফুটবল প্রতিযোগিতার আয়োজন। ঝাড়গ্রাম জেলার বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাসদার উদ্যোগে জাম্বনি ব্লকের শাবলমারা ত্রিবেণী তরুণ সংঘ মাঠে সোমবার রক্তদান শিবির এবং মহিলা ও পুরুষ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদা, মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বিনপুরের বিধায়ক দেবনাথ হাসদা, নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু, গোপীবল্লভপুরের বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো, ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময় মারান্ডি, ঝাড়গ্রাম জেলার আরটি সদস্য অনুপ মাহাতো সহ আরও অনেকে। বিনপুরের বিধায়ক দেবনাথ হাসদা বলেন, বিভিন্ন হাসপাতালে রক্তের সংকট সমাধানের লক্ষ্যে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। প্রায় 300 জন মানুষ রক্তদান শিবিরে অংশগ্রহণ করে স্বেচ্ছায় রক্তদান করেছেন বলে তিনি জানান। সেই সঙ্গে এলাকায় ফুটবল খেলাকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য মহিলা ও পুরুষ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল বলে তিনি জানান।
ওই অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের মানুষ সামিল হয়েছিলেন। বিধায়ক দেবনাথ হাসদার এই উদ্যোগে খুশি ওই এলাকার সর্বস্তরের মানুষজন। ওই অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের মন্ত্রী, বিধায়ক সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবিরে অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সবাইকে আগামী দিনে রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। সমস্ত আয়োজক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, এখানে বক্তব্য রাখার কিছু নেই এবং আমাদের মাননীয় বিধায়করা আছেন, মাননীয় মন্ত্রী মহোদয়া আছেন, ওনারা বিস্তারিত বলবেন। আমি শুধুমাত্র উপস্থিত সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আমরা এরপরে বক্তব্য শুনে নেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন ঝাড়গ্রাম পৌরসভার পৌর কাছ থেকে ছোট্ট করে শুনে নেব। হ্যালো, নমস্কার। আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি শহরমারা ত্রিবেণী সংঘের ময়দানে, এখানে আমরা দেখছি যে একদিকে রক্তদান আর একদিকে ফুটবল খেলা, দুটোর যে সহস্থান, সেখানে এইখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমাদের মঞ্চে দাদা, কি কর্মসূচি আপনাদের ছিল আজ, আর কতজন রক্ত দিল, আর কিভাবে আয়োজন করা হয়েছিল? আজকে এখানে সাবলমারা ত্রিবেণী তরুণ সংঘের উদ্যোগে রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল এবং ফুটবল খেলা পুরুষ এবং মহিলা। আজকে এই রক্তদান শিবির প্রায় 500 জনের আয়োজন করা হয়েছিল। আমরা শেষ মুহূর্তে এখনো খবরটা পাইনি, তবে প্রচুর সংখ্যক মানুষ আজকে রক্ত দিয়েছে। এবং আজকে এই রক্তদান শিবিরে আমাদের সমস্ত অতিথি, প্রায় ঝাড়গ্রাম জেলার আমাদের মন্ত্রী ছিল বীরবা হাঁসদা, শ্রীকান্ত মন্ত্রী ছিল আমাদের দুলালদা ছিল এমএলএ, রায়পুরের এমএলএ ছিল মৃত্যুঞ্জয়, পান্দোয়ান রাজীব ছিল, এবং আমাদের গোপীবল্লভপুর খগেন মাহাতো সহ ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাপতি ছিল, এবং আরও অন্যান্য বিশিষ্টজন ছিল। সবাই আজকে এই রক্তদান শিবিরে তারা উপস্থিত ছিল এবং সকল মিলে এই রক্তদান শিবির আজকে যারা আয়োজক সহ এবং যারা রক্তদাতা তারা প্রত্যেকেই আছে। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।